নমস্কার, আমি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব, স্পিরিচুয়াল হিলার অ্যান্ড কোচ। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কিছু হিলিং কোডস। অনেকের প্রশ্ন আছে সুইচ ওয়ার্ড, হিলিং কোড বা সুইচ ফ্রেজেস কীভাবে ইউজ করা হয়। এগুলো ইউজ করার কিছু ডিফারেন্ট প্যাটার্ন আছে। যেমন ফার্স্ট একটা হচ্ছে আমরা চ্যান্টিং করতে পারি, মানে জপ করা। যে কোনো একটা হিলিং কোড বা মন্ত্রা যে কোনো, সেটাকে যতবার বলা হয়, যতবার চ্যান্ট মানে উচ্চারণ করা হয়, মানে তাকে চ্যান্ট করা বলে, তত বেশি সেটা কিন্তু ইম্প্যাক্ট করে। মানে যে কোনো মন্ত্র 10,000 বার বলার পরে থেকে কিন্তু সেটা অ্যাক্টিভেট হতে শুরু করে। ঠিক তেমনই সুইচ ওয়ার্ড বা সুইচ ফ্রেজ বা হিলিং কোড যত বেশি চ্যান্টিং করা হবে তত বেশি ভালোভাবে রেজাল্ট দেবে। তো ঠিক সেই চ্যান্টিং করা যায়। এরপর আসছি সেকেন্ড মেথড, যেটা হচ্ছে বাঁ হাতে আমাদের লেফট বডিতে, আমি সবসময় হাতেই বলি কেন, ওটা আমরা ইজিলি দেখতে পাই, রিস্টেতে বা লেফট বডি পার্টে যে কোনো জায়গায় বলে, বাট আমার মনে হয় যে রিস্টেতে লিখে রাখলে কী হয়, আমাদের চোখটা যায় সেই জায়গায়, আমাদের ব্রেন তখন কাজ করতে শুরু করে। তো এই বাঁ হাতে লিখে রাখতে পারো। ডিপেন্ড অন প্রত্যেকটা হিলিং কোডের আলাদা আলাদা কিছু কালার আছে। কালার অ্যাড করা হয় কেন? কালার থেরাপির জন্য বা কোনো কিছু ফার্স্ট অ্যাট্রাকশনের জন্য রেড, ব্লু ইউজ করতে পারো নর্মালি সব কিছুতে। ব্ল্যাক প্রোটেকশনের জন্য খুব ইউজ করা হয়। তো গ্রিন ইউজ করা হয় মানির জন্যে, মানি রিলেটেড, বিজনেস রিলেটেড কাজের জন্যে। তো কালারগুলো ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এরপরে চলে আসছি পেন দিয়ে লেখা। তারপর হচ্ছে একটা জার্নাল বা একটা খাতা বা একটা ডায়েরি রাখা, যেখানে শুধুমাত্র হিলিং কোডগুলোকে রেগুলার লেখা রাত্রির বেলা। ঠিক আছে, রেগুলার ধরো শ্রীম 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 21 বার করে লিখলে, 28 বার করে লিখলে, 108 বার, 45 বার, যার যেটা মনে হবে যে হ্যাঁ আমি লিখতে পারবো সেটা লিখলে। ঠিক আছে, রেগুলার 4-5টা কোড বা ফ্রেজ ডেলি 21 বার করে বা 28 বার করে লেখো, এতেও কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে, আর একটা করা যায়, জলেতে অ্যাক্টিভেট করে জলটাকে খাওয়া। তো আমরা একটা যে কোনো বোতল নেব, বোতলটাতে আমরা কি করব, যে আগে একটা সাদা কাগজেতে এই হিলিং কোডগুলো সব লিখে রাখবো। লিখে রেখে এই সাদা কাগজটাতে নিজের এনার্জি দিচ্ছি, দেওয়ার পরে এটার উপর আমরা জল রাখলাম। ঠিক আছে, জলটা রেখে সারা রাত বা 2 ঘন্টা রেখে দিলাম, এনার্জাইজ হয়ে গেল, সেই জলটা আমরা খাচ্ছি। ঠিক আছে, এছাড়াও আরেকভাবে জল খাওয়া যায়। ধরো 1 গ্লাস জল নিলে, আর তোমার চাই মানি রিলেটেড, ধরো তুমি একটা উইশ করছো যে, ধরো আমি বলছি শ্রীম 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 শ্রীম, আমার চাই 5 লাখ রুপিস আমার চাই, তার জন্য আমি শ্রীম 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 চ্যান্টিং করছি, 3 বার ফু দিলাম, এই জলটা খেলাম। এটা হেলথ রিলেটেড, সব রকম হেলথ রিলেটেডে তো এই জলের কাজটা কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে, করে নেওয়া হলো, নিয়ে এসে এবারে এটাকে খাওয়া হলো। এই প্রসেসেতে কিন্তু হিলিং কোড ইউজ করা হয় মেনলি। ঠিক আছে, যেগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভভাবে কাজ করে। এবার হিলিং কোডের কাজ কি? সুইচ ওয়ার্ড কি হয়? সুইচ ওয়ার্ড যেটা আমাদের মাথায় গিয়ে ফট করে, যেমন আমরা জানি পাখা চালাবার জন্য সুইচ ইউজ করতে হয়, ওইটা পাখার সুইচ, পাখা চলবে সুইচ মেরেই, ঠিক সেরকমভাবে সুইচ ওয়ার্ড আমাদের কিছুভাবে কাজ করে। শ্রীম শ্রীম মানে কি? শ্রীম মা লক্ষ্মীর বীজ মন্ত্রা। শ্রীম মা লক্ষ্মীকে ডাকা হচ্ছে, মা লক্ষ্মী আপনি আসুন আমার জীবনে, যাতে আপনার ব্লেসিংস আমি পাই, যাতে ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, প্রসপ্যারিটি, সচ্ছলতা, তার জন্য যাতে আপনার ব্লেসিংস পাই, তার জন্য আমরা শ্রীম ইউজ করছি। ঠিক তেমনই আমরা কাউন্টও হচ্ছে মানিকে বলা হয়। ঠিক আছে, কাউন্ট কি বলে? কাউন্টিং করা, রাইট? মানি কাউন্ট করা। তো কাউন্ট হচ্ছে মানির জন্যে। তেমনই এরা মাস্টার সুইচ ওয়ার্ডস থাকে কিছু, আর সেই মাস্টার সুইচ ওয়ার্ডকে অ্যাড করে আমরা বানাই একটা সুইচ ফ্রেজ বা সেন্টেন্স। ঠিক আছে, সাপোজ ডিভাইন মানে কি আমরা জানি? ডিভাইন মানে জানি ডিভাইন শক্তি। ঠিক আছে, ডিভাইন ইউনিভার্সের যে শক্তি সেটা। ঠিক আছে, ডিভাইন কাউন্ট। এবার এই যে কাউন্ট বললাম, কাউন্ট মানে কি? মানি। মানে ডিভাইনের যে শক্তি, সেখান থেকে মানি নিয়ে আসছে শ্রীম মা লক্ষ্মী, সেই মানির শক্তি মা লক্ষ্মী নিয়ে আসছে নাও, মানে এখনই। তো এটা হচ্ছে ডিভাইন কাউন্ট শ্রীমের একটা মিনিং। তো এইভাবেই সমস্ত হিলিং কোডগুলো ইউজ করা হয়। ঠিক আছে, মানে এটা সুইচ ফ্রেজগুলো। হিলিং কোড থাকে যেমন ধরো বলছি আমি 520, এটা একটা মানির। ঠিক আছে, 520 এগুলোকে ডিফারেন্টভাবে তৈরি করানো হয়েছে, অনেক বছর ধরে চলে আসছে, এগুলো আমরা ইউজ করে আসছি। 520741 এটা একটা খুব ফাস্ট মানির জন্যে এই মাত্রাগুলোকে চ্যান্ট করা, এই হিলিং কোডটা চ্যান্টিং করা। এটাকেও চ্যান্টিং, লেখা, ওয়াটার থেরাপি সমস্ত কিছু করতে পারবে।
দেন আমরা কি করব, আমাদের কাছে শুধু ওয়ান ওয়ার্ড সুইচ ওয়ার্ড থাকে, যেটাকে সুইচ ওয়ার্ড মেনলি বলা হয়, যেমন হচ্ছে ডিভাইন টুগেদার। এটা একটা মাস্টার সুইচ ওয়ার্ড, যেটা করে কি আমাদের লাইফে সমস্ত রকম ডিভাইন এনার্জিকে আমাদের জীবনে আনতে সাহায্য করে। এটা রিলেশনশিপের জন্য ভালো। টুগেদার মানে কি, একসাথে। তো ডিভাইন টুগেদার মানে কি হচ্ছে যে আমরা একসাথে আছি, হারমোনিয়াস আছি, এই ধরনের বলতে। আবার ধরো আমাদের অনেক ধরনের সুইচ ওয়ার্ড আছে, যেমন বৈদিক সুইচ ওয়ার্ড দেবরাক্ষিতা, এটা একটাই ওয়ার্ড। দেবরাক্ষিতা কি, দেবরাক্ষিতা হচ্ছে কিসের জন্যে, আমাদের যাতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি না ইম্প্যাক্ট করে, আমরা অ্যাক্সিডেন্ট, আলতু ফালতু জিনিস, আলতু ফালতু লোক, যে কোনো বাজে এনার্জি, সব কিছু থেকে যাতে প্রোটেক্টেড থাকি, ফালতু ঝামেলা থেকে এড়িয়ে থাকি। দেবরাক্ষিতা দেবরাক্ষিতা দেবরাক্ষিতা। তেমন আবার সেরকমই কিছু যাকে বলা হয় যে আরও ফোক শেয়ার্স আছে, ঠিক আছে, যেগুলো যেমন হচ্ছে লুই টাকলিয়া ইউজ করা হয় মেনলি রিলেশনশিপের জন্যে। দেন প্রসপিয়ারে, এগুলোও ইউজ করা হয়, এটা ইউজ করা হয় কাস্টমার অ্যাট্রাকশনের জন্যে। তো এই ধরনের অনেক ধরনের সুইচ ওয়ার্ড, সুইচ ফ্রেজ আছে যেগুলো আমরা ইউজ করে থাকি আমাদের ডেলি লাইফেতে, যাতে আমাদের লাইফে বেটারমেন্ট হয়। আর এটা বেশিরভাগ লোকেরা করে থাকে, কারণ এইটা ভীষণ হেল্প করে আমাদের, ঠিক আছে। কারণ এখানে তোমাদের 1 পয়সা খরচা করতে হচ্ছে না, শুধুমাত্র চ্যান্টিং করছো, লিখছো, ওয়াটার থেরাপি করছেন, এইগুলোতে মানুষ তাড়াতাড়ি রেজাল্টও পায়, কারণ এগুলোর ওপর ভরসা আছে। সেই জন্যে সুইচ বোর্ড বা সুইচ ফ্রেজ বা হিলিং কোড খুব ভালোভাবে কাজ করে। তো আজকে এইখানেই আমি তোমাদের কয়েকটা এখন দিচ্ছি। ভিডিওটা একটু লং হবে ডেফিনেটলি, কারণ আমাকে প্রসেস না বললে তোমরা বুঝতে পারবে না, সেই জন্যই এত প্রসেসে বলা। এবার আমি চলে আসছি ফার্স্টেই, তোমাদের কয়েকটা যেগুলো দিয়েছি সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো ফার্স্টে যেটা আমি চলে আসছি হিলিং কোড। যারা ব্যবসা করছো কি করছো, ধরো যে কোনো ব্যবসা করছো আউটডোর, ঠিক আছে, এক্সিবিশন করছো, দোকানপাট আছে, তারা কি করবে, তাদের ক্লায়েন্টস চাই, অনেক বেশি ক্লায়েন্টস দরকার। তো তাদের জন্য তোমরা কি করবে, তাদের জন্য বিজনেস সাকসেসের হিলিং কোড করবে। প্রত্যেকটা হিলিং কোড করার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, যে যখনই আমি কিছু করছি আগে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো। গ্র্যাটিটিউড ইজ মাস্ট। যত গ্র্যাটিটিউড জানাবে তত জিনিস ভালো হবে। যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ব্যবসায় অনেক কাস্টমার আসছে, আমি অনেক ভালো আছি, আমার প্রচুর সেল হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। না হলেও বলতে হবে, ঠিক আছে। আর ছোট ছোট জিনিসের জন্য বলতে হবে, তারপরে শুরু করবে তোমরা হিলিং কোড। এটা বলে দিলে 3 বার থ্যাংক ইউ বলে গ্র্যাটিটিউড জানালে, তারপরে এবারে তুমি কিসের জন্য করছো, যাতে প্রচুর ক্লায়েন্ট আসে। তো এটার জন্য একটা হিলিং কোড 71588, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার প্রচুর ক্লায়েন্ট আসছে, আমার প্রচুর সেল হচ্ছে, আমার ভালো সেল হচ্ছে, আমার বিজনেসে গ্রোথ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো কাজ হচ্ছে। 71588 আজকে থেকে শুরু করছি, যাতে আমার ব্যবসায় অনেক 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 ক্লায়েন্ট আসে, ভালো ক্লায়েন্ট আসে, থ্যাংক ইউ সো মাচ। 71588 এবারে রেগুলার এটা বলো। আর সকাল সন্ধ্যে 1 বার 2 বার 3 বার করে একটু গ্র্যাটিটিউড জানা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্রচুর ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট এলো, থ্যাংক ইউ সো মাচ, প্রচুর ক্লায়েন্ট এসে, একটা ক্লায়েন্ট এসছে, আমি খুব হ্যাপি, আমার আরও অনেক ক্লায়েন্ট আসছে, থ্যাংক ইউ। এইটা যখন করতে শুরু করবে, দেখবে তোমাদের লাইফে চেঞ্জেস আসতে শুরু করবে। পজিটিভ থিঙ্কিং নিয়ে তোমাদের কাজ করতে হবে। দেখো, হওয়া না হওয়া ভগবানের ওপর সবটাই, আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজগুলো করতে পারি। আমি সিরিজ একের পর একেরটা এক করে আমি ভিডিওস দিতে থাকবো। লং ভিডিওটা এই জন্য দিয়ে দিলাম যাতে তোমরা প্রসেসটা বুঝে যাও। এরপরে আমি এক এক করে শর্টস দেবো, আর আমি এখানে সেগুলো লিঙ্ক করে দেবো, যাতে তোমরা ইজিলি খুঁজে পাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই চ্যানেলটাকে অনেক অনেক তোমরা দেখবে, অনেক ধরনের আমি ইম্পর্ট্যান্ট জিনিস দেবো, সেগুলোকে দেখো, কেমন লাগছে আমাকে জানিও। আর প্রেডিকশনও খুব তাড়াতাড়ি আমার হিন্দি চ্যানেলে দেবো। আর যদি বাংলায় চাও প্রেডিকশন, তাহলে প্রেডিকশন বলে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।